জাতীয় কংগ্রেস জিন্দাবাদ 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 ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ভরতপুর ব্লকের গড্ডা গ্রাম পঞ্চায়েতের 5 পঞ্চায়েত সদস্য জাতীয় কংগ্রেসে যোগদানের ফলে রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিত। মুর্শিদাবাদ জেলার ভরতপুর 1 নম্বর ব্লকের গড্ডা অঞ্চল পঞ্চায়েতের বড়সড় রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত পাওয়া গেল। সোমবার ভরতপুর 1 ব্লক জাতীয় কংগ্রেসের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন গড্ডা অঞ্চলের 5 জন গ্রাম পঞ্চায়েত সদস্য। তাদের মধ্যে 3 জন নির্বাচনের সময় কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে পরবর্তীতে প্রধান নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। কংগ্রেসের 3 জন ছিলেন রীতা মাঝি, ইয়াজউদ্দিন শেখ, মানিক মণ্ডল ও অন্য 2 সদস্যের মধ্যে একজন নির্দল সাকিনুর খাতুন এবং অপরজন তৃণমূল কংগ্রেসের হাসিবুল শেখ নির্বাচন পঞ্চায়েতের সদস্য ছিলেন। গড্ডা অঞ্চলের মোট পঞ্চায়েত সদস্যের সংখ্যা 9, ফলে 5 সদস্যের কংগ্রেসের যোগদানকে ঘিরে পঞ্চায়েতের বর্তমান রাজনৈতিক সমীকরণে জোর জল্পনা শুরু হয়েছে। কংগ্রেসের দাবি, এই যোগদানের ফলে আগামী দিনে পঞ্চায়েতের বর্তমান বোর্ড ভেঙে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বোর্ডের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়ার উপর নির্ভর করবে। সোমবার কংগ্রেসের যোগদানের সভায় উপস্থিত ছিলেন মহকুমা জাতীয় কংগ্রেসের সভাপতি মোহাম্মদ সিজারউদ্দিন এবং ব্লক কংগ্রেসের সভাপতি কমলেশ চ্যাটার্জি। তাদের উপস্থিতিতে দলীয় পতাকা হাতে তুলে নিলেন কংগ্রেসে যোগদান 5 পঞ্চায়েত সদস্য। পাশাপাশি গড্ডা অঞ্চল থেকে আরও বহু তৃণমূল কংগ্রেসে যোগ দেন। কংগ্রেসের দাবি, এদিন মোট প্রায় 200 জন তৃণমূল কংগ্রেস সমর্থক জাতীয় কংগ্রেসে যোগদান করেন। যোগদানকারীরা আগামী দিনে এলাকায় কংগ্রেসকে আরও শক্তিশালী করার শপথ নেন। সবাই কংগ্রেস নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন দলের কর্মী সমর্থকরা। উল্লেখ্য, সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে দলবদলের ঘটনা সামনে আসছে। মুর্শিদাবাদের পঞ্চায়েত স্তরে রাজনৈতিক সমীকরণ বদলের একাধিক নজির রয়েছে। দলবদলের এই চিঠি তারা ভরতপুর বিডিওকে লিখিতভাবে সই করে দিয়ে আসেন। গড্ডা অঞ্চলে 5 পঞ্চায়েত সদস্য এই দলবদলের পর আগামী দিনে পঞ্চায়েতের বোর্ডের অবস্থা কী দাঁড়ায় এবং এলাকার রাজনীতি কোন দিকে মোড় নেই, এখন সেটা দেখার। আজকে ভরতপুর ব্লক কংগ্রেস এবং কান্দি মহকুমা কংগ্রেসের পক্ষ থেকে গড্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের 5 জন সদস্য এবং বেশ কিছু কর্মী, যাদের নাম আমি আগেই করেছি, তারা আজকে জয়েন করলো। আজ থেকে মাসখানেক আগে এরা আমার কাছে এসছিল যে দাদা আমরা কংগ্রেসে জয়েন করব। আমি বলেছিলাম ঠিক আছে, তাহলে আমাদের সর্বভারতীয় কংগ্রেসের নেতা আমি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে ডেট করে আপনাদেরকে বহরমপুরে যোগদান করাবো। তো যাই হোক, আজকে আমাদের মহকুমা কংগ্রেস সভাপতি এখানে সিজার আছে এবং আমাদের ব্লক কংগ্রেসের সমস্ত টিম আছে, তাদের সম্মুখে আজকে আমাদের ভরতপুর ব্লক কংগ্রেস পার্টি অফিসে এদের জয়েনিং হলো। সামনের দিনকে এদেরকে আমরা বহরমপুরে আবার নিয়ে গিয়ে অধীর চৌধুরীর কাছেও আমরা এদেরকে নিয়ে যাব। গড্ডা পঞ্চায়েত বড়ুয়া বিধানসভার অন্তর্গত এবং ভরতপুর ব্লকের অন্তর্গত। গড্ডা পঞ্চায়েত এবং ভরতপুর বিধানসভা কংগ্রেসের পক্ষে এরা জয়েন করার ফলে কতটুকু শক্তিশালী? প্রথম কথা হচ্ছে, গড্ডা পঞ্চায়েতটা আমাদের ভরতপুর বিধানসভার মধ্যে পড়ে না, এটা বড়ুয়া বিধানসভায় পড়ে। এবং সামনের দিনে আমাদের যে ভরতপুর পঞ্চায়েতে আমরা আপনাদেরকে আমি মাথায় দিই একটু, যে আমরা কিন্তু বসে থাকিনি। আমরা গত পঞ্চায়েত 2023 সালে যখন পঞ্চায়েত হয়, ওই গড্ডা পঞ্চায়েত থেকে আমরা 4 জন জনপ্রতিনিধি কংগ্রেস থেকে জয়লাভ করেছিল এবং একজন পঞ্চায়েত সমিতি কংগ্রেস থেকে জয়লাভ করেছিল। তার পরবর্তী ক্ষেত্রে ইতিহাস আপনারা সবাই জানেন। তাহলে এইবার তারা আবার নতুন করে কংগ্রেসে জয়েন করলো, তৃণমূল থেকেও সবাই জয়েন করলো, যার ফলে গড্ডা পঞ্চায়েত সামনের দিনে কংগ্রেসের হবে, এটা সময়ের অপেক্ষা। এবং 2028-এর যে পঞ্চায়েত নির্বাচন সামনে আমাদের আছে, সেই 2028 পঞ্চায়েত নির্বাচনেও ভারতের জাতীয় কংগ্রেস গড্ডা অঞ্চলে দারুণভাবে রেজাল্ট করবে, এটা আমাদের বিশ্বাস। দাদা, ভরতপুর 1 নম্বর ব্লকের গড্ডা পঞ্চায়েত এলাকার আজকে বেশ কিছু কর্মী বা অনেক পঞ্চায়েত সদস্য আজকে দেখলাম যে আপনার হাত ধরে তারা জাতীয় কংগ্রেসের পতাকা তুলে নিলেন। এতে আগামী দিনে কংগ্রেসের পক্ষে কতটা শুভকর এবং শক্তিশালী হলো বলে মনে করছেন? নিশ্চিতভাবেই শুভকর তো বটেই, কারণ একটা সময় এখানে সবটাই কংগ্রেসময় ছিল। তারপর পরবর্তী অধ্যায়ে যখন তৃণমূল সরকারে আসে, তখন তারা কংগ্রেসটাকে গ্রাস করে এবং কংগ্রেসকে গ্রাস করে কংগ্রেসের শক্তিটিকে নিয়েই তৃণমূল এতদিন ধরে শাসক দলে ছিল। স্বাভাবিকভাবেই সেই সমস্ত মানুষজন যারা মানুষকে ম্যানিপুলেট করে, তাদেরকে নিয়ে আসার একটাই উদ্দেশ্য আমাদের, যে সামনে শুধু পঞ্চায়েত নয়, আগামী লোকসভা নির্বাচন, যে নির্বাচন অধীরবাবু নির্বাচন, সে অধীর চৌধুরীকে ওরা নেতা হিসাবে মেনে এবং দাদার যে নীতি এবং আদর্শ, এবং অধীরবাবু কখনোই কোনো রাজনৈতিক দলের কাছে মাথা নত করেননি, বিক্রি হননি। তারা উপলব্ধি করেছে যে আমরা ভুল করেছিলাম ইউসুফ পাঠানের মতো একজন মির্জাফরকে ভোট দিয়ে। তাই সেই ইউসুফ পাঠানের এই মির্জাফরিতা মুর্শিদাবাদের মানুষ মানতে পারেনি। একদিকে খলিলুর রহমান, একদিকে আবু তাহের খান এবং একদিকে ইউসুফ পাঠান। দেখুন, 3টের নামই কিন্তু রহমান, খান এবং পাঠান। এদেরকে মুসলিম সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করেছিলেন,
কিন্তু সেই মুর্শিদাবাদ মুসলমানদের সঙ্গে তারা মির্জাফরের কাজ করেছেন। তাই দিকে দিকে মানুষ অধীরবাবুকে সমর্থন করছে। অধীরবাবুর নেতৃত্বেই আমরা মুর্শিদাবাদ কংগ্রেস লড়ছি এবং আগামী দিন লড়ব। গড্ডা পঞ্চায়েত আসাতে আমাদের নিশ্চিতভাবে শ্রীবৃদ্ধি হবে। ওখানে আতাই ভাই সিনিয়র মোস্ট লিডার আছেন, তার শক্তিকে আমরা কাজে লাগাবো। বিগত দিনে তৃণমূল ক্ষমতায় ছিল বা রাজ্যে ক্ষমতা হারানোর ফলেই কি তারা আজকে কংগ্রেসের দিকে ঝুঁকছে বলে মনে শুধু করছেন? রাজ্যে ক্ষমতার জন্য নয়, তারা মেনলি পয়েন্ট হচ্ছে বিজেপির এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং ইউসুফ পাঠানের দ্বিচারিতার বিরুদ্ধে মানুষ অধীর চৌধুরীকে সমর্থন করছে। আমি গড্ডা অঞ্চলের চাঁদপুর গ্রামের কামরুল মাস্টারমশাই। আমরা যে পঞ্চায়েতে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমাদের 9 জন সদস্য নিয়ে তৃণমূলের বোর্ড গড্ডায় তৈরি হয়েছিল। কিন্তু বর্তমানে যে প্রধান মশাই আছেন উনি ঠিকমতো মেম্বারের সঙ্গে কোনো কোঅপারেশন করছেন না। কাজে কামে আমরা নেতৃত্ববর্গ সকলে বসে আজকে সিদ্ধান্ত নিচ্ছি আমাদের পক্ষে 9 জন গ্রাম পঞ্চায়েত সদস্যের মধ্যে 6 জন স্বাক্ষর করলেন এবং আমরা বর্তমান প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে যাব এবং সেখানে সফলতা আগে হব। কোন দল করতেন? আগে আমি গোড়া থেকে তৃণমূলে আছি, একবার প্রথম থেকে। তাহলে রাজ্যে ক্ষমতা চলে যাওয়ার ফলে কি কংগ্রেসে ঝুঁকছেন? না, রাজ্যে ক্ষমতা চলে যাওয়ার পরে নয়, এই যে বিজেপি সরকারের দ্বিচারিতা মনোভাব, হিন্দু মুসলমান যে একটা গণ্ডগোল তৈরি করছেন, এর তাছাড়াও বর্তমান যে পঞ্চায়েত প্রধান উনি বর্তমান সরকারের কথা শুনে কাজকর্ম করছেন, মেম্বারদের কোনো কথা শুনছেন না। সেখানে মেম্বার অবিরক্ত এবং মেম্বারদের জন্য আমরা সবাই মিলে আজ প্রায় 200-250 জন গড্ডা গ্রাম পঞ্চায়েতের সক্রিয় সদস্য তারা কংগ্রেসে সক্রিয়ভাবে যোগদান করলাম। তৃণমূলের দুটো দলে ভাগ হয়েছে, এ টিম বি টিম, দুটো একটা ঋতুব্রতর একটা কালী। হ্যাঁ হ্যাঁ, সেই দুটো বাদ দিয়ে কংগ্রেসে কেন যোগ দিলেন? কংগ্রেসে যোগ দিলাম মানে তৃণমূলের যে 80 জন এমএলএ, 80 জন এমএলএর ভিতরে বেশিরভাগ মেজরিটি% দল ছেড়ে বিভক্ত হয়ে ঋতুব্রত দলে চলে গেছে এবং এমপিরাও তারাও এনসিপিআই বলে একটা নতুন দল গঠন করে পক্ষান্তরে বিজেপি সরকারকে সাহায্য করছে। কংগ্রেস দলটাকে কেন বেছে নিলেন? কংগ্রেসকে দলকে বেছিলাম, তার আমরা তৃণমূলে আসার পূর্বে কংগ্রেস করতাম, আমাদের বাপ দাদারাও সবসময় কংগ্রেস করে গেছেন। হ্যাঁ, কিন্তু তৃণমূলে ছিলাম, তৃণমূলের এই গণ্ডগোলের জন্য বা তৃণমূল সরকার শেষ হয়ে জন্য আমরা এখন বর্তমানে কংগ্রেসের সঙ্গে আজকে যোগদান করি।